হ্যালো জনগণ, কি অবস্থা সবার? কেমন আছেন জানাবেন। চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে, যেটা কিনা আমাদের চুয়াডাঙ্গার খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। সেটা হলো ডিম দিয়ে মসুরির ডালের বড়া দিয়ে আর কি রান্নাটা করব। তো এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি। রান্নাটা আমি জানতাম না, আম্মুকে ফোন দিয়ে আর কি জিজ্ঞাসা করলাম। যাই হোক, আমার বোন আর কি রেসিপিটা আমাকে বলে দিল। তো সেই হিসাব মতো আমি রেসিপিটা বানাতে চলেছি। আর এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক ভালো লাগে। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমি ডালটাকে শিলপাটায় বেটে নিয়েছি, তাহলে টেস্টটা ভালো হয়। এই যে আমার ডালটা সব বাটা শেষ। এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি। এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ আর হলুদ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আর কি এবার আমি বড়াটা ভেজে নেব। তো যাই হোক, আমি এখানে তেল গরম করে আর কি বড়াগুলো বসিয়ে নিয়েছি। আসলে এই বড়াটা না বেশি ভাজা যাবে না, হালকা আঁচে ভাজতে হবে, বেশি পোড়ানো যাবে না, মানে খুবই নরম হিটে আর কি ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরকম টাইপের করে ভেজে নিতে হবে, বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে বড়াটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো এখানে আমার বড়াগুলা দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ঠিক এইভাবে বড়াটা ভেজে নিতে হবে, যেহেতু এটা ঝোলের ভিতরে যাবে, তো তার জন্য এটা বেশি শক্ত করলে, বেশি মচমচে করে ভাজলে খেতে ভালো লাগে না, শুকনা শুকনা লাগে। তো এখানে আমি অর্ধেকটা বানিয়ে নিয়েছি ভাজা খাওয়ার জন্য। এগুলা দেখতেই পাচ্ছেন ক্রিস্পি করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি সরিষার। তো তেলটা গরম হলেই এখানে আমি মশলা অ্যাড করে দিয়েছি, সরিষা বাটা, আর এটা শুকনা মরিচ দিয়ে রান্নাটা করতে হয়। আদা, রসুন, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, আর 2টা এলাচ ফল বেটে দিয়েছি। এখানে সবই আমার প্রায় বাটা মশলা আছে। তো আমরা তো সরিষা বাটাটা খেয়ে থাকি, চুয়াডাঙ্গা অঞ্চলের মানুষ। তো আমি সব তরকারিতেই আমি সরিষা বাটাটা দেওয়ার ট্রাই করি। আর এখানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে, তেল বের হওয়া শুরু করেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আর কি ডালের বড়াটা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট মতো কষাতে হবে, আলতোভাবে কষাতে হবে, যেহেতু নরম, বেশি জোরে জোরে আর কি নাড়লে পারে জিনিসটা ভেঙে যেতে পারে। তো এইভাবে আমি আর কি আলতোভাবে কষিয়ে নেব 2 মিনিটের জন্য। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো পানি দিতে হবে, তার চেয়ে একটু বেশি দিতে হবে, কারণ এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো এখন পানিটা ফুটে গিয়েছে, এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে অনেকটাই হয়ে এসেছে, আর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এখানে 3টা ডিম, 4টা ডিম আর কি সিদ্ধ করলাম, একটা আমার পেটে চলে গিয়েছে। যাই হোক, এবার ঢেকে দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সঙ্গে, আর এটা আমাদের খুবই পছন্দের একটা রান্না, আমরা খুব মজা করে খাই। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, একটু পরে দেখাচ্ছি ফুলে কেমন দ্বিগুণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঝোল ছিল, তারপরে একদম শুকিয়ে এরকম হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে খাবারটি ট্রাই করতে পারেন, রান্নাটা অনেক মজা হয়, অনেক ইয়াম্মি হয়। তো সবাই ভালো থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবেন।